কই কই সব মাল উঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ জনাব, সকল মাল ঠিক মতো উঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই নাও 200 টাকা। রহিম মিয়া 200 টাকা নিয়ে যেতে যেতে ভাবলো, কালকে থেকে রোজা শুরু, মেয়েটা রোজা রাখবে। আজকে কিছুদিন যাবৎ কাজও পাইনি, 200 টাকা দিয়ে কি নেব? আর তাছাড়া ঘরে নুন মরিচ চাল ডাল পেঁয়াজ তেল তরি তরকারি কিছুই তো নেই। দেখি কতটুকু নিতে পারি। কালকে থেকে তো রোজা শুরু। এর আগে আমার বাবা মা আমাকে কষ্ট হবে দেখে রোজা রাখতে দেয়নি। আমি আগেও রেখেছি আর এখনো রাখবো, ইনশাল্লাহ। জানিস তো, আমি সব রোজা রাখলে আমার বাবা বলেছে আমাকে অনেক দামি জামা কিনে দেবে। তোকে কি দেবে? আমি কোনো কিছু আশা করে রোজা রাখি না। আমি রোজা রাখবো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর তিনি আমাকে একটা রোজার জন্য যা মূল্য দেবেন তা সারা পৃথিবী বিক্রি করেও কেউ দিতে পারবে না। শোন, এর আগে তো তুই পুরনো একটা জামা পরে ঈদ করেছিলি। এবার তুই তোর বাবাকে বলবি যেন একটা ভালো জামা তোকে কিনে দেয়। বন্ধু, আল্লাহ তাআলা যখন যা দেবেন তাই নিতে হবে। আর বাবা তো আমার অনেক কষ্ট করে, অনেক দিন ধরে কোনো কাজও পায় না। এই অবস্থায় বাবাকে বলা যাবে না। আচ্ছা আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে আজকে আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, আমারও গিয়ে মায়ের সাথে আবার কাজ করতে হবে। চলো বন্ধু চলো। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। মা হাফসা, তুমি এসেছো মা? চলো আমার সাথে হাতে হাতে একটু কাজ করো মা। কি করতে হবে আম্মি জান, আপনি আমাকে বলুন। শুকনো লাকড়িগুলো রান্নাঘরে রাখতে হবে মা। তুমি কি জানো, রমজানে আল্লাহ তাআলার রহমত আসে। মুমিনের জন্য রমজানে রিজিক বাড়িয়ে দেয় মহান আল্লাহ তাআলা। তাই তো ঘরকে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা আচ্ছা আম্মি জান, ঠিক আছে, আমি সব করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও বাজার, এতে আজ সেহরি পর্যন্ত হবে, ইফতার পর্যন্ত এই বাজার যাবে না। আচ্ছা, তুমি কি কোনো কাজ ঠিক করতে পারোনি? না, কোনো কাজই পেলাম না। একটা কাজ পেয়েছিলাম, রমজানে ভালোই চলতো, কিন্তু কাজটি নেইনি। কিন্তু কিন্তু কেন? এমনিতেও তো অনেক দিন ধরে কাজ খুঁজছিলে। 1 কেজি খেজুর কেনা হয় 100 টাকা, বিক্রি 200 টাকা। আরও অনেক কিছু এইভাবে বেশি দামে বিক্রি করতে বলে, আর এই হারাম টাকা থেকে অর্ধেক তার অর্ধেক আমার। বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। যারা রমজান মাসে খেজুরের দাম বৃদ্ধি করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন, আমিন। হ্যাঁ, তুমি একদম ঠিক করেছো। আমরা হারাম খাবো না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক চালিয়ে নেবেন। এখন কি রান্না করছো? তোমার মেয়ে তো বইতে পড়েছে কচু শাকে নাকি অনেক ভিটামিন রয়েছে। সে মাঠ থেকে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছে, তাই রান্না করছি। আর তার সাথে ডাল তো আছেই বলো। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এতেই হবে। আমি গোসল করে আসি। মা, ও মা, কালকে তো রোজা, কাল তুমি কি রান্না করবে আমার জন্য? আমার একমাত্র মেয়ে রোজা রাখবে বলে কথা। তোর জন্য পোলাও, কোরমা, গরুর গোশত, বড় মাছ, আরো কত কি রান্না হবে। এই নাও, ফল ফ্রুটস আরো নানা রকমের বাহারি বাজার রয়েছে। এই ব্যাগগুলো এখানে রাখো। ও বাবা, আমি আস্ত একটা মুরগি আর তার সাথে ছাগলের মাথা খাবো। এই এখনই বাজারে যাও, আর রুস্তম কসাইকে আমার কথা বলবে। খান সাহেব একটি ছাগলের মাথা চেয়েছেন, আর একটা বড় মোরগ নিয়ে আসবে। যাও এক্ষুনি, যাও। আইসা যাইতাছি হুজুর, মামনির জন্য আমি নিজে বাইসা একটা মাথা নিমু। এই শেফালি,
এগুলো সব নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে আয়। আর আসো, সবাই আজকে একসাথে খাবো। তারা রাতের খাবার খেয়ে সকলেই ঘুমাতে লাগলো। শুরু হয়ে গেল প্রথম রাতের ডাক। উঠুন, ফেরির সময় হয়েছে, উঠুন, এখন রাত 3:30। উঠুন, ফেরি খেয়ে নিন। তারা সবাই সেহরি খাওয়ার জন্য উঠে পড়ে। এই মরিয়ম, ওঠো মা, সেহরি খাওয়ার সময় তো হয়ে গেছে, ওঠো ওঠো। উফ মা, আমার তো উঠতে একদমই মন চাইছে না। আর একটু ঘুমাই। তুমি যদি এভাবে ঘুমাও তাহলে তোমার ছাগলের মাথা, আস্ত মুরগি এগুলো কে খাবে শুনি? আরে আরে, তাই তো, এই তো আমি এক্ষুনি উঠছি, আর ঘুমাবো না। এই মেয়েটাকে ডাক দাও। আমার মেয়েটার মুখের দিকে তাকালে আমার যে অনেক মায়া হয়। এই কচু শাক দিয়ে সারাদিনও রোজা রাখতে পারবে তো? পারবে, ইমানের শক্তির সাথে খাবার কোনোদিন পেরে উঠবে না। হাফসা, মা আমার রাজকন্যা, উঠো মা, ওঠো। মা, আমার কলিজার টুকরা মা, আমি এক্ষুনি উঠছি মা। তারা দুই পরিবারই সেহরি খেতে লাগলো। মা, ও মা, আমি আর খাবো না, আমার যে অনেক খাওয়া হয়ে গেছে। আরে, তোমার জন্য এত খাবার রান্না করেছি, আরো কত খাবার বাকি, এগুলো কে খাবে শুনি? আরে, মেয়েটাকে চাপ দিও না, না খেতে চাইলে থাক। এদিকে গরিব পরিবারটি কচু শাক ও ডাল দিয়ে সেহরি খেতে বসে। মা হাফসা, মনে কষ্ট নিও না মা, আল্লাহ গরিবের কাছে থাকেন। আমি বাবা হয়েও তোমাকে দুমুঠো ভালো খাবার দিতে পারলাম না। বাবা, আমরা তো গরিব নই, গরিব তো তারাই যারা খাবার থাকতেও রোজা রাখে না। নবীজি বলেছেন, রমজানের রোজা পেয়েও যারা গুনাহ ক্ষমা করতে পারলো না তাদের উপর আল্লাহ তাআলার লানত। তিনি আরো বলেছেন, যারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না তার উপর আল্লাহর লানত। যারা বৃদ্ধ পিতামাতা পেয়েও তাদের সেবা করলো না তাদের উপর আল্লাহর লানত। হাফসার বাবা মা এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায়। হে আল্লাহ, আপনি আমার মেয়েকে সুস্থ রাখুন। কচু শাক দিয়ে খেয়েও তোমাকে কোনো দোষারোপ করিনি। তুমি তাকে এবং আমাদেরকে এবং সকল গরিবদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিও মালিক। দুই পরিবার সেহরি শেষে নামাজ পড়ে নেয়। পরের দিন বিকেলবেলা হাফসা ও মরিয়ম একটি নীরব জায়গায় বসে কথা বলছিল। আরে আরে বন্ধু, তুই কালকে কি দিয়ে সেহরি খেয়েছিস? মরিয়ম, আসলে কি জানো, আমার মতে খাবারের কথা না বলাটাই অনেক ভালো। কিন্তু কিন্তু কেন? বলছি তো, তার আগে বল, তুই কি দিয়ে খেয়েছিস? আমার মা ছাগলের মাথা, পোলাও, গোশত, মাছ, আস্ত মুরগি রান্না করেছে, আরও কত বাহারি ফলমূল। জানিস, টেবিল ভর্তি খাবার ছিল, কিন্তু বেশি খাবার খেতেই পারিনি। আর আমি খেয়েছি হরিণের গোশত, ক্যাভিয়ার মাছের ডিম। এই মাছগুলো সমুদ্রের নিচে থাকে আর অনেক দামি। এই ডিম লক্ষ লক্ষ টাকা দাম। আর ফল হলো ইউবারি মেলন, এটা তরমুজের মতোই, ভেতরে মিষ্টি কুমড়োর মতো। কিন্তু এ ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু সোনার চেয়েও বেশি। এটা পৃথিবীর সবচেয়ে দামি ফল। ইস, তোর কথা শুনে আমার জিভে তো পানি চলে আসলো। আমি আমার বাবাকে বলবো এগুলো নিয়ে আসতে, আমিও এই খাবারগুলো খাবো। তোর এগুলো খুব খেতে ইচ্ছে করছে, তাই না? হবে না আবার, আমার বুঝি ভালো দামি ফল খাওয়ার ইচ্ছে হয় না? আমার বুঝি জিহ্বা নেই? আমি খেয়েছি কি জানিস, কচু শাক আর ডাল। কিন্তু তুই যে বললি দামি খাবারের কথা। তোকে আমি বলেছিলাম তো, কারো খাবারের কথা না জিজ্ঞেস করাটাই উত্তম, কারণ তুই ভালো খাবার খেতে পারিস, আমি মরিচ দিয়েও খেতে পারি।
আমারও তো তখন ইচ্ছে করবে ভালো ভালো খাবার খেতে। যদি টাকা না থাকে কিভাবে খাবো বল? কষ্ট লাগবে না? আরে তাই তো, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। তুই বড় হলে অনেক দিনদার হবি। যা, দোয়া করে দিলাম তোকে। ইনশাল্লাহ। আচ্ছা বন্ধু, ইফতারের সময় হয়ে এলো, আমি তবে এবার বাড়িতে চাই। হাফসা বাড়িতে আসতে আসতে ভাবতে লাগলো, জানি না আজকে ইফতারে কি খাবো। হে আল্লাহ, আপনি তো রিজিকের মালিক। আন্টি, এই নিন, এই খাবারগুলো মা পাঠিয়েছে। তোমার মাও না সবসময় প্রতিবেশীর খোঁজ নেয়। তোমার মায়ের কথা শুনবে সব সময়, কেমন? আন্টি, হাফসাকে তো দেখছি না। হাফসা কোথায়? কোথায় আর যাবে বলো, মরিয়মের সাথে গেছে হয়তো। হাফসা আসলে বলবেন আমাকে যেন প্রতিদিন কোরআন শেখাতে আমাদের বাড়িতে যায়। আরে বাহ, এ তো খুবই উত্তম কথা মা। আচ্ছা, হাফসা আসলে আমি তোমার কথা বলবো। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি তাহলে এবারে আসি। হাফসা বাড়িতে গিয়ে দেখলো তার মা অনেক খাবার সাজিয়ে রেখেছে ইফতারের জন্য। কি কি মা, এতগুলো খাবার? এতগুলো খাবার কে দিল? রুমা এসেছিল আর এগুলো দিয়ে গেছে। আর রুমা কাল থেকে তোমার কাছে কোরআন শিখবে, সেইটা বলে গেছে। মাশাল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তবে মা, তারা আমাদেরকে ইফতার দিয়ে গেছে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা তাদের রিজিক আরো বাড়িয়ে দেন। আর নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। হ্যাঁ মা, আর এই রমজানে তুমি 2 খতম কোরআন পড়বে, ঠিক আছে? কি, পারবে তো? ঠিক তখনই সেখানে হাফসার বাবা চলে আসে। আমার মেয়ে পারবে না তো কে পারবে শুনি? হঠাৎই হাফসার বাবার রুমাদের দেওয়া খাবারের দিকে চোখ পড়ল। কি, এত খাবার কে দিল? এই খাবারগুলো রুমারা দিয়েছে। আমি তো সারাদিন ঘুরে কোনো কাজ পেলাম না, ভাবলাম কি খাবো। আব্বুজান, রিজিকের মালিক তো মহান আল্লাহ তাআলা। এসো সবাই ইফতার করতে বসি। আজান হয়েছে, চলো সবাই বিসমিল্লাহ বলে শুরু করো। মা, উম্মা, কই? দাও, আমার ফলের জুসটা দাও। এই নাও মা, এই যে খাবারগুলো দেখছো, এই সব খাবারই তোমার। সব কিন্তু খাবে। সারাদিন অনেক কষ্ট হয়েছে, সব আমি পেট ভরে খাবো। এভাবে কেটে যায় একদিন। আজকে তুই আমাদের ঘরে ইফতার করবি। আজকে তোকে আর বাড়িতে যেতে দেব না আমি। না না, বাড়িতে আমি বলে আসিনি রে, অন্য একদিন এসে খাবো। বললেই হলো নাকি? আমার বাড়ি থেকে তুমি ইফতার না করে যেতেই পারবে না। আসো আসো, তোমার আন্টি ইফতারি তৈরি করে বসে আছে। হাফসাকে নিয়ে তারা ইফতার করতে বসে, কিন্তু হাফসার চোখ বেয়ে বেয়ে অঝরে পানি পড়ছিল। একে একে মা, তোমার চোখে এত পানি কেন? কি হলো মা, বাবা মায়ের কথা মনে পড়ছে বুঝি? আমি আর কে বলবো, আমি এত খাবার এর আগে কখনোই দেখিনি। আমরা তো অনেক গরিব, তার জন্য। আর তাছাড়া আমার বাবা মা খেয়েছেন কিনা আমি তো তাও জানি না আঙ্কেল। আমার বাবার কোনো কাজ নেই। কালকে রোমাদের বাড়ি থেকে ইফতার দিয়েছিল, তাই সবাই খেয়েছিলাম। আজ তারা কি খাবে? না না, আমি এগুলো খেতে পারবো না। তুমি কি জানো বাবা, পরশুদিন রাতে তারা সাহরিতে কচু শাক পান্তা খেয়ে রোজা রেখেছে। এই কথা শুনে মরিয়মের বাবার চোখে পানি চলে আসে। কি হলো মা, এই কথা আগে বলবে না আমাকে? মারে, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, আমি ছোটবেলায় এই কষ্ট দেখেছি। এই চলো, এইসব খাবার নিয়ে হাফসাদের বাড়িতে চলো, আজকে সবাই একসাথে খাবো ইনশাআল্লাহ। তারা সবাই একসাথে হাফসাদের বাড়িতে ইফতার করে নামাজের পর কথা বলতে থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি অনেক সৎ লোক, আমি আপনাকে আমার অফিসে চাকরি দেব।
জাজাকাল্লাহু খয়রান। আর মা, আমি কিন্তু হাফসার কাছে কোরআন শিখবো। তোমরা সবাই তো একে অপরকে বেছে নিলে, আর বাকি থাকলাম আমি। আরে আপা, আমি তো আপনার সাথেই আছি। আসুন আমরা সবাই একটু গরিবের কষ্টটা ভাগ করে নেই। আপনি তাকে খাওয়াচ্ছেন, তাই এটা ভাববেন না তার প্রতি দয়া করছেন। নিয়ত শুধু আল্লাহ তাআলাকে খুশি করা। গরিবরা আপনার কাছে ঠেকেনি, আপনিই ঠেকেছেন। টাকা থাকলে দান করতে হবে, এতে আপনার পাপ মোচন হবে। তার থেকে বেশি আপনার লাভ হবে। আল্লাহ যে দানশীলদের খুব পছন্দ করেন।